ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আকাশ সমূহ এবং পৃথিবীতে এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা রূপে হাজির হবে না। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার মাতবাড়ি পাইয়া আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, বলেন যে এই ক্ষমতা আমার মনে হয় মৃত্যু নাই, এই ক্ষমতা আমার মনে হয় চিরস্থায়ী, আর কোনোদিন শেষ হবে না। এই চিন্তা ভাবনা আপনার দিলের মধ্যে বিদ্যমান হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের একটা দিন আছে, কিয়ামতের একটা দিন আছে। দুনিয়ায় তোমাকে ছেড়ে দেওয়া হলো, মাতবাড়ি করো, বাহাদুরি করো, কিন্তু এই কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ থাকবে না, এমন কোন সৃষ্টি থাকবে না যে আমাকে স্বীকার করতো আর যে আমাকে স্বীকার করতো না। সবাই কিয়ামতের দিন আমার সামনে বান্দা রূপে নিচের দিকে মাথা দিয়ে উঠবে। সুবহানাল্লাহ। আজকে একটা দলের ক্ষমতা পাইলে, একটা দলের ক্ষমতা পাইলে 5 বছর 10 বছর 15 বছরের জন্য ক্ষমতায় আসলে আল্লাহরে ভুলে যাওয়া অবস্থা হয়। ইসলামের নাম কেউ নেক নিজের দলের মধ্যে, সেটাও সহ্য, কথা বলে না কেন, সহ্য হয় না, সেটাকে বলে মৌলবাদ। আবার নিজের দলের মধ্যে যদি কেউ ইসলাম পালন করতে চায় তাহলে তাকে বলে যে হুজুর হয়ে গেছে। কি হয়ে গেছে? হুজুর হয়ে গেছে। সত্য একটা কথা বলি, রাগ করবেন? আমি এলাকার সন্তান, আমার তো দৌড়ন দিতে পারবেন না, দৌড়ন দিলে আমার বাড়ি যেখানে আমি ওখানে যাবো। আমি যদি না বলি, দূরের থেকে কেউ আসলে তারা ছিঁড়ে বেড়ে ফেলবেন। এই জন্য আমি বলি, সত্য একটা কথা বলি, রাগ করবেন না তো? কে কে রাগ করবেন না দেখি তো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনি যেই দল করেন, যেই মত আপনি পোষণ করেন না কেন, প্রকৃত শান্তি যদি পেতে চান, আল্লাহর জান্নাতে যদি যেতে চান, ইসলামের বিকল্প কোন দল বাংলাদেশে নাই। ঠিক কথা বলুন। সমস্ত দলের মূল থিওরি হলো বাই দা পিপল, লভ দা পিপল, ফর দা পিপল। নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস জনগণ। সমস্ত ক্ষমতার উৎস কি? আল্লাহ। এই কথা বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কারো কোনো সন্দেহ আছে? না। সন্দেহ করলে ঈমান থাকবে? না, ঈমান থাকবে না। কিন্তু তারপরেও আমরা সেই গণতন্ত্র থেকে ফিরে আসতে পারিনি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, শোনো, জমি আমার, আকাশ আমার, সব কিছু আমার। যদি তুমি আমার দেওয়া জমিনে, আমার দেওয়া আকাশে, সব কিছু আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করে, আমার সৃষ্টির সব কিছু তুমি উপকার নিয়ে আমার দ্বীন প্রতিষ্ঠা না করো, দ্বীনের কাজ না করো, আমার ইবাদত গোলামি বন্দেগী যদি না করো, যদি শিরক করো, শয়তানের অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদের সকলকে একত্রিত করা হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাইء। সেদিন সমস্ত মানুষকে আল্লাহর সামনে একত্রিত করা হবে। আর যে সমস্ত দুর্বলেরা নেতার কারণে, নীতির কারণে ইসলাম মানতে চেয়েছিল, কিন্তু নেতা বলছে খবরদার, ওটা কিন্তু রাজাকারের দল, খবরদার ওটা কিন্তু মৌলবাদের দল, খবরদার ওইটা কিন্তু এই দল সেই দল, যাবি না ওখানে। ইসলাম মানতে গেলে যারা ট্যাগ লাগাইস, ইসলাম পালন করতে গেলে যারা অনুবাদ দিয়েছে, এই সমস্ত ছোট ছোট যারা পাতি নেতা কর্মী আছে, যারা বড়দের কারণে ইসলাম মানতে পারে নাই, ইসলামের বিরোধিতা যারা করেছে, আল্লাহর জমিনে যারা ইসলামের বিরোধিতা করেছে, কিয়ামতের দিন এই লোকগুলোকে আল্লাহ একত্রিত করবেন। দুর্বলেরা তখন সবলদেরকে বলবে
দুনিয়ায় তোমাদের কারণে ইসলাম মানতে পারি নাই, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারি নাই তোমাদের কারণে। আজকে কিয়ামতের দিন তোমরা কি আমাদের কোনো সাহায্য করতে পারবে কিনা? তোমরা কি আমাদের কোনো উপকার করতে পারবে কিনা? কি বলে, পারবে? আপনারা বলছেন, আল্লাহ তাআলা কি বলে শুনুন। আল্লাহ তাআলা বলেন, তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা বলবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দিতেন, আমরা যদি হেদায়েতের পথে চলতাম নিজেরা, তাহলে তোমাদেরকেও হেদায়েতের পথে চলাতাম। কিন্তু আমরাই তো হেদায়েতের পথে চলি নাই, পেট পূজা করেছি, নেত্রী পূজা, নেতা পূজা করেছি। ঠিক কিনা কথা বলেন? সত্য কথা হলো এটা, দল যে যেটাই করুক, যদি খাওয়া না থাকে কেউ দল করবে না। ঠিক কিনা কথা বলে? এটা একটা গভীর কথা বললাম, কতটুকু বুঝলেন জানি না। যদি খাওয়া না থাকে, খাওয়া কি না থাকে, খাওয়া যদি না থাকে, নিজের পকেটের টাকা দিয়া জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করে দুই একজন। কেবলমাত্র যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেতৃত্ব দেয়, কেবলমাত্র যারা জান্নাতের আশায় নেতৃত্ব দেয়, শুধুমাত্র তা ছাড়া যারা আছে সবগুলো পেট পূজা। ঠিক কিনা কথা বলে? না হলে একজনেও রাজনীতি ফাজনীতি করতো না। সবগুলো দেখবেন যেই দলে ক্ষমতায় যাবে, আমি কাউকে দিতে বলতেছি না, আবার আজহারের মতো আমার বললেন না এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য। আপনি গায়ে মাইখে না, যেই দলেই হোক, খাওয়া নাই, দল নেই, খাওয়া নাই, কর্মী নাই, নেতা নাই, কিচ্ছু নাই। এই জন্য কেবলমাত্র ইসলামী রাজনীতি যারা করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা রাজনীতি করে, তারা নিজের পকেটের টাকা দিয়ে করে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ তাআলা বলেন সেই দিন তারা এই কথা বলবে। এই জন্য আমার দেওয়া জমিনে, আমার দেওয়া আসমানের নিচে আমি আল্লাহ তাআলার সব কিছু তোমরা বক্ষণ করে ইবাদত, গোলামি, দাসত্ব করব। আমরা কার কথা বলেন? তাহলে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন যে ব্যক্তি কিয়ামতের দিন আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? খুব কঠিন এক কথা। আল্লাহ তাআলা বলছেন, আছে কি কেউ এমন যে আমার অনুমতি ছাড়াই কিয়ামতের দিন আমার কাছে সুপারিশ করবে? আরে কিয়ামতের সেই মাঠটা খুব কঠিন এক মাঠ হবে। কিয়ামতের এই মাঠটা খুব কঠিন এক মাঠ হবে। কোরআনে কারীমে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের শুরুটা যখন হবে তখন মানুষের অবস্থাগুলো কি হবে, আল্লাহ তাআলা সে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে দাওয়াত দেন নাই, ডাক দেন নাই, মুমিনদেরকে ডাক দেন নাই, মুসলমানদেরকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, জাহান্নাম মানুষ, আমি আল্লাহ তাআলা মানুষকে ডাক দিলাম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে তুমি ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, নিঃসন্দেহে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সেই সময়টা হবে খুব ভয়াবহ। সেই সময়টা হবে খুব ভয়াবহ। কেমন ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেদিন তোমরা দেখতে পাবে গর্ভধারিণী মা, তার গর্ভের মধ্যে সন্তান আছে। বলেন তো, যার গর্ভের মধ্যে সন্তান আছে, প্রসবের সময় তার কষ্ট কম না বেশি? আর এই কষ্ট কি মানুষ তখন ভুলে যায় নাকি? তার মিষ্টি দিলেন, চমচম দিলেন,
অথবা ভালো একটা পোশাক তার সামনে দেখালেন, অন্য সময় খুশি হলেও ওই সময় তার কাছে ওটা কিন্তু তিতা লাগবে, ঠিক কিনা কথা বলেন? এবং আপনারা বলবেন ফাজিল কোথাকার, এই মুহূর্তে কি এটা নিয়ে কেউ আসে নাকি? এটা বলবে কি বলবে না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের অবস্থা এমন ভয়াবহ হবে, গর্ভধারিণী মায়ের গর্ভের মধ্যে সন্তান এটা এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে, সে আলাপ টের পাবে না। আল্লাহু আকবার। তাহলে কি পরিস্থিতিটা হবে, কি ভয়াবহ অবস্থা হবে? গর্ভপাত হয়ে যাচ্ছে, গর্ভের সন্তান বের হয়ে যাচ্ছে, অথচ সে টেরই পাচ্ছে না তার সন্তান ডেলিভারি হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন মানুষগুলো দেখতে পাবে নিশাগ্রস্ত অবস্থায় ছোটাছুটি করতেছে। আল্লাহ বলেন তারা নিশাগ্রস্ত নয়, তারা আমার আযাবের ভয়ে, আমার শক্ত আযাবের ভয়ে এরকম অবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। আযাবের ভয়ে মানুষগুলো নিশাগ্রস্ত পাগলের মতো হয়ে যায়। আর মানুষগুলো বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। পালাবো কোথায়, ভাগবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। আমি আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর জায়গা ছাড়া পালানোর কোনো জায়গা তোমাদের জন্য নাই। এই জন্য দুনিয়ায় যারা বাহাদুরি করেন, দুনিয়ায় যারা আলেমদেরকে অপমান করে জেলের মধ্যে ঢুকাইছে, দুনিয়ায় যারা আলেমদের উপরে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করেছে, গুলি চালাইছে, কিয়ামতের একটা ময়দান আছে যেই দিন সুপারিশ করার জন্য কেউ কাউকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যদি ফেরেশতারাও সুপারিশ করে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সুপারিশও কবুল করব না। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন লিমানি তারা, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট, যাদের ব্যাপারে আমি আল্লাহ সুপারিশ করার কথা বলবো, কেবলমাত্র শুধুমাত্র তাদের জন্যই সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে বাবা আদম, আপনি আমাদের প্রথম মানব, আপনি আজকে কিয়ামতের ময়দানে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করতে কি অবস্থা আমি আমার নিজের অবস্থাই জানি না। আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে একটা জিনিস নিষেধ করেছিলেন, কিন্তু আমি আল্লাহর সেই কথা না শুনে, আল্লাহর সেই ওয়াদাকে রক্ষা না করে আমি সেটা করেছিলাম। জানি না আজকে আল্লাহ পাক আমার সাথে কি কথা বলেন, কি ওয়াদা করেন, কি আল্লাহ তাআলা আচরণ করেন। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে আমি 900 বছর দাওয়াত দিয়েছিলাম, কিন্তু এতদিন দাওয়াত দেওয়ার পরে আমার উম্মতেরা যখন আমার কথা শুনে নাই, আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এদেরকে আযাব দিয়া, গজব দিয়া ধ্বংস করে দাও। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরেন, তুমি সামান্য এতটুকু দাওয়াত দিয়া আমার কাছে গজবের দোয়া করলা, তোমার কারণে আমি বান্দাদেরকে ধ্বংস করে দিলাম, এই প্রশ্নের আমি কি জবাব দিব? তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কারণ আমি একটা থাপ্পড় দিয়ে একটা মানুষকে মেরে ফেলেছি, আজকে না জানি এটার কারণে আল্লাহ আমাকে পাকড়াও করে কিনা। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? কথা বল, জাতির পিতা কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? আওয়ামী লীগের জাতির পিতা কে? কথা বলেন, কিসের বলেন? বলেন আওয়ামী লীগের জাতির পিতা কে? সে মুসলমান না? এই কথা বলেন আওয়ামী লীগ মুসলমান না? তাহলে আওয়ামী লীগের জাতির পিতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বিএনপির জাতির পিতা কি? নাকি আমাদের তারেক জিয়া? হ্যাঁ, জিয়াউর রহমান? জামাত ইসলামের জাতির পিতা কে? মতিউর রহমান নিজামী।
যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, জাসদ করুক, বাসদ করুক, যে বলবে আমি মুসলমানের বাচ্চা, ওর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কথা বলে। এর বাইরে যদি কেউ কারো জাতির পিতা বানায়, সে সুলতান পিতা হবে, এর বেশি কিছু হবে না, ঠিক কথা। কি কথা খারাপ লাগতেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তো পারবই না, 3 জায়গায় আমার দ্বারা খেলাফ কথা হয়ে গেছে, যদিও সেই কথা তাফসিরে বলেছেন সত্য কথা, কিন্তু তিনি মনে মনে ভাববেন আমি মিথ্যা কথা বলেছি মনে হয়।